প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা আলোচনা করব 1 নাম্বার প্রশ্নের গ নাম্বার নিয়ে আমরা আলোচনা করব x11 and then x 36 এর গুণনীয়ক সমূহ এবং 6 এর গুণিতক গুলা। তাহলে আমরা শুরু করি। এখানে 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক গুলো, 36 এর গুণনীয়ক আমরা কিভাবে বের করব? তাহলে 36 লিখলাম, 1 গুণ 36, তাহলে 36 একে 34, তারপর 2 দিয়ে যায় কিনা আমরা দেখব। 2 গুণ 18, 18 দুগুণা 34, 3 গুণ 12, 3 12 34, এরপরে 4 দিয়ে যায় কিনা, 4 নং 34, 4 নং 34। তাহলে আমরা আরো করতে পারি 6 গুণ 6, 636। তাহলে যখন আমরা গুণনীয়ক বের করব, এখানে আমাদেরকে বলছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে 36 এর, এখানে 36 এর গুণনীয়ক গুলো কিভাবে বের করব? গুণনীয়ক বের করতেছি, 1 গুণ 36, তারপর 2 দিয়ে যায় কিনা, 2 গুণ 18, 3 দিয়ে, 3 গুণ 12, 3 12 34, 4 গুণ 9, 4 9 34, আর 6 গুণ 6, 6 6 34। তাহলে গুণনীয়ক গুলো আমরা এখানে কি পাই? তাহলে আমরা গুণনীয়ক গুলা পাই। সুতরাং 36 এর গুণনীয়ক গুলো হলো কি পাই? 1 2 3 4 6 12 18 এবং 36 পাই। এরপরে আমাদেরকে বলছে, শর্তের মধ্যে বলছে 6 এর গুণিতক। সুতরাং আবার দিয়ে আমরা করতে পারবো, আবার 6 এর গুণিতক, এর যেহেতু আমাদেরকে গুণিতক করতে বলছে, গুণিতক গুলো আমরা গুণিতক কি পাই? 6 এর গুণিতক গুলো 6 এর নামাতা দিয়ে পাই। 6 6 দুগুণা 12, 318, তাহলে 424, 530, 634। এর বেশি আমাদের যেতে হবে না, কেন? আমাদের শর্তের মধ্যে 36টা উল্লেখ করা আছে, সেজন্য আমরা 36 পর্যন্ত নিয়ে নিলাম। এখন আমাদেরকে এই দুইটার মধ্যে যে দুইটা কমন আছে, যে মানগুলা কমন আছে, ওইগুলাই আমরা আনসারের মধ্যে নিতে পারি। তাহলে এখানে কি 6 6, তাহলে আমরা এখানে পাবো 6। এরপরে দেখা যাচ্ছে 12, তাহলে আমরা পাবো এখানে 12। এরপরে পাবো আমরা 18, এরপরে আমরা পাইছি 18। এরপরে 36, তাহলে আমরা পাইছি 36। তাহলে আমরা এটা তালিকা পদ্ধতি করলে, যেহেতু 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, 36 এর গুণনীয়ক গুলো আমরা করে নিলাম। এইগুলা হলো 36 এর গুণনীয়ক। এরপরে 6 এর গুণিতকের কথা বলছে, 6 এর গুণিতক গুলো আমরা করে নিলাম। 6 এর গুণিতক অর্থাৎ 6 এর নামাতাটা আমরা ধরে নিতে পারি। 6 এর নামাতা, 6 একে 6, 6 দুগুণ 12, 318, 424, 530, 636। এর উপরে চাইলে আমরা যেতে পারতাম, কেন আমরা যাব না? শুধু আমাদের এখানে বলা হয়েছে 36 পর্যন্ত, সেজন্য আমরা 36 এর গুণনীয়ক গুলা নিয়েছি। এখন দুইটার মধ্যে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, দুইটার মধ্যে যে মানগুলা কমন আছে, ওই মানগুলা আমরা নিব। তাহলে এই যেহেতু 36 এর গুণনীয়কের মধ্যে 6 আর গুণিতকের মধ্যে 6, 36 এর গুণনীয়কের মধ্যে 12, এখানে 6 এর গুণিতকের মধ্যে 12, 36 এর গুণনীয়কের মধ্যে 18, 6 এর এখানের মধ্যে 18, এখানের মধ্যে 34, 34 এর গুণনীয়কের মধ্যে 36, আর 6 এর গুণিতকের মধ্যে 36 আছে। সুতরাং আমাদের আনসার হবে এটা 6 12 18 36। ধন্যবাদ সবাইকে।